এই গাছ যদি না থাকে আমরা কেউ থাকবো না। সেটাই। তো আপনাদের কাছে দাবি থাকবে আমাদের যে আপনারা সবাই সচেতন হন এবং আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা যাতে এটার জন্য ভালো কিছু করতে পারি বাংলাদেশের জন্য। জি। আমাদের অস্ত্র, সামরিক বাহিনীদের কাছে যত অস্ত্র আছে অল বিশ্বে, এই বিশ্বের সমস্ত অস্ত্র বার্নিশের জন্য এই প্রকার ভূমিকা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা এখন আসছি শিববাড়ি মোড়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা শিববাড়ি মোড় থেকে 50 মিটারের মতো দূরত্বে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। আসলে আমরা একটু ভিতরে দেখি। আপনারা যদি খেয়াল করেন ভিতরে দেখবেন যে অনেকগুলা গাছ মারা গেছে। এই গাছগুলা কেন মারা গেল, এটার তো একটা কারণ থাকবে, তাই না? আসুন একটু ভিতরে যাই। স্যার আসুন, একটু আপনার সঙ্গে একটু কথা বলবো। আসলে এই গাছগুলো তো আর একদিনে মারা যায় নাই, না, আস্তে আস্তে মারা গেছে। আস্তে আস্তে মারা গেছে। তো এই যে এতদিন ধরে আজকে গাছগুলো মারা যাওয়ার পিছে দীর্ঘ আমাদের যে তথ্য আছে আমাদের কাছে, আমরা যতটুকু এটা নিয়ে গবেষণা করেছি তাতে দীর্ঘ 3-4 বছর হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তা হয়েছে। তা যদি হয়ে যেতে থাকে তাহলে এটা তো এটা কি সরকারি প্রতিষ্ঠান? জি, সরকারি প্রতিষ্ঠান। সরকারি যদি প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে তো এখানে সরকারের সঙ্গে যোগাযোগ করতে বা তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন লাক্ষা নিয়ন্ত্রণকারী টিম, আমাদের কাছে তথ্য আছে এই গাছগুলো যে মারা গেছে এটার পিছনে সব থেকে বড় ভূমিকা লাক্ষা পোকার। জি। এবং এটা অনেক বড় অর্থনৈতিক একটা পোকা। জি জি। যে পোকাটা না হলে আমাদের বহির্বিশ্বের কর্মকাণ্ড বন্ধ, কার্যক্রম বন্ধ। আমাদের যেমন একটু বলি, আমাদের যে কোর্টগুলো আছে, আমাদের জজ সাহেব যে রায়টা দেন, এটার যে সিলমোহরটা করতে হয় এটার মূল ভূমিকা রাখে লাক্ষা পোকা। আমাদের বাচ্চাদের যে খেলনা দোলনা কিনে দেই আমরা, এই খেলনা দোলনার যে বার্নিশটা করা হয় এটার ভূমিকা রাখে লাক্ষা পোকা। আমাদের অস্ত্র, সামরিক বাহিনীদের কাছে যত অস্ত্র আছে অল বিশ্বে, এই বিশ্বের সমস্ত অস্ত্র বার্নিশের জন্য এই প্রকার ভূমিকা। এটা থেকে যে সম্পদটা উৎপাদন হয় সেটা থেকেই এটার এত কার্যক্রম এবং ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় ভূমিকা আছে এটার। তো আজকে আমাদের বাংলাদেশের কিছু কৃষি শ্রমিক এরা কিন্তু সামান্য কিছু টাকার বিনিময়ে এরকম প্রতিষ্ঠানগুলোতে যে গাছের ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। তো আসলে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তা যারা রয়েছেন তাদের তো একটু ভাবা দরকার ছিল, বা যে কেন তারা আসতেছে আমাদের কাছে, কেন এই ডালগুলো কেটে নিয়ে যাচ্ছে। আসলে গাছের ডাল কাটাও তো দণ্ডনীয় অপরাধ। জি জি জি। তো আপনারা কি জানেন এই বিষয়টা, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমাদের এই গাছে প্রথমে হালকা হালকা একটু পোকা সাদা সাদা আসলো। জি। আসার পরে কিছুদিন পরে দেখলাম যে আসলে পোকার স্তরটা অনেক মোটা হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে তারা বিভিন্ন লোক ডাল কাটার জন্য আসলো, আমরা ওগুলি কাটতে দেইনি। না দেওয়ার পরে কিছুদিন পরে গুন্ডা বললো কি না কাটলে পরে এই গাছটা মারা যাবে। আসলে আমরা দেখলাম যে আসলে না কাটার জন্য আস্তে আস্তে কিছুদিন পরে গাছটা সত্যি সত্যি মারা গেল। তো এই আমরা দেখলাম, তখন ওনাদের জিজ্ঞাসা করলাম যে এগুলি দিয়ে কী করা হয়। তারা বললো এগুলি দিয়ে বার্নিশ করা হয়, এক ধরনের রং তৈরি করা হয়। তখন আমরা আসলে সরকারি প্রতিষ্ঠান হিসেবে গাছগুলি ডাল কাটা যায় না, এই জন্যই তাদেরকে আমরা কাটতে দেইনি। তারপরে দেখলাম কিছুদিন পরে দেখলাম যে গাছ, প্রথমে একটা গাছ মারা গেল, পরে আর একটা গাছ মারা গেল, এখন আর একটা গাছ ঠিক মরার পথে। জি, এটাও মৃত্যুর পথে। এবং এবার আরেকটু বলি, আমি হচ্ছে আমাদের যে নারকেল গাছগুলি আছে দেখেন, নারকেল গাছগুলিতে সাদা সাদা এক ধরনের পোকা হয়েছে, এই একই ধরনের পোকা। এবং আমাদের কিছু ফুল গাছ আছে, ফুল গাছগুলিও পোকাতে নষ্ট করে দিচ্ছে। এবং এটার কিন্তু এটা অপারেশন করারও সিস্টেম আছে, যেটা এই যে লোকগুলো আপনাদের কাছে আসছে এরা তো কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না, এরা জাস্ট সামান্য কিছু টাকার জন্য আজকে এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে। তো আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। আপনারা একটু আসেন, আপনারা এই বিষয়গুলো তো কম বেশি জানেন মনে হয়, যে মানুষ ডাল কেটে নিয়ে চলে যায়। তো আসলে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত এবং আমরা চাই বাংলাদেশে এই কাজ করার জন্য একটি টিম প্রয়োজন, যে টিমটা এই কাজের ব্যাপারে সার্বিক সব কিছু জানে। এবং আমাদের মাধ্যমে এই টিমটা আমরা গঠন করেছি। আমাদের টিমের নাম গাছ বাঁচাতে লাক্ষা নিয়ন্ত্রণকারী টিম, এবং এটা আমরা বন বিভাগকে দরখাস্ত করেছি। তারা বলতেছে যে এটা আমাদের দায়িত্বে নাই। তো আমরা বলতে চাই যে যেখানে খুলনার দায়িত্বে আছে খুলনা বন বিভাগ, তো খুলনা বন বিভাগ যদি বলে যে এটা আমাদের দায়িত্বে নাই, তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। তো আমরা চাই যে সবসময় যেন আপনাদের সাপোর্টটা আমরা পাই। এটার জন্য আমাদের প্রাকৃতিক ঔষধ আছে যেটা আমরা তৈরি করতে পারি। শুধু আমরা সচেতন না বলে, আমরা এই ব্যাপারে কোনো তথ্য নেইনি বলে আজকে আমাদের এই দুর্দশার ভিতরে আমরা পড়ে গেছি। তো এটার জন্য এই গাছগুলো থেকে তো আর কখনো বাঁচানো সম্ভব না। একটু যদি দেখাও গাছগুলাকে, এই যে গাছগুলা মারা গেছে দেখেন, এটার মূল ভিত্তি হচ্ছে গিয়ে লাক্ষা পোকা যখন এই গাছগুলোকে আক্রমণ করে তখন এই গাছের রসগুলোকে চুষে নেয়। যখন চুষে নেয় তখন ওই ডালটা অকার্য হয়ে যায়, তখন ওর রোগ প্রতিরোধ ক্ষমতা আর থাকে না।
তো না থাকার কারণে অন্য অন্য যত পোকা আছে, ক্ষতিকারক যে পোকাগুলো, এই পোকাগুলো আস্তে আস্তে ওকে আক্রমণ করে এবং আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো এটার জন্য সব থেকে বড় যে জিনিসটা প্রয়োজন, যদি কেউ কখনো আসে এটার জন্য, আপনারা কখনো তাদেরকে সমর্থন করবেন না, বরং তাদেরকে ধরে আমাদের কাছে হস্তান্তর করবেন, আমরা আইনত ব্যবস্থা তাদেরকে নিব। যেহেতু এখানে ডাল কাটার বাংলাদেশের জন্য দণ্ডনীয় অপরাধ, এই গাছ যদি না থাকে আমরা কেউ থাকবো না। সেটাই। আমরা আস্তে আস্তে সবকিছুই আমাদের বিলুপ্ত হয়ে যায়। আমাদের কৃষি পণ্য উৎপাদন হবে না, আমাদের খাবার উৎপাদন হবে না, আমাদের অক্সিজেন পাবো না, আমরা আস্তে আস্তে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। তো আপনাদের কাছে দাবি থাকবে আমাদের যে আপনারা সবাই সচেতন হন এবং আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা যাতে এটার জন্য ভালো কিছু করতে পারি বাংলাদেশের জন্য।